জানবো। তো সেট কি? যে সেট হচ্ছে কতগুলো জিনিসের সুনির্দিষ্ট সুসংজ্ঞায়িত সংগ্রহকে আমরা কি বলি? সেট বলে থাকি। আমাদের প্রাত্যহিক জীবনে যেমন আমাদের ডাইনিং সেট আছে না? ডাইনিং সেট তারপর আছে কি থ্রি পিস তিনটির সেট আছে কি না? তারপর আর এরকম কি কি সেট আছে? বইয়ের সেট। আমাদের নতুন যে আমরা বই পাবো তার একটি সেট, ক্লাস 6 এর একটি সেট হবে, ক্লাস 7 ক্লাস 8 ক্লাস 9 এরকম সেট হবে কি না? তাহলে আমরা সেট বলতে এটাকে বুঝবো যে আমাদের বাস্তবিক জীবনে আমাদের যে জিনিসগুলো সুনির্দিষ্ট যে জিনিসগুলো রয়েছে তার সুসংগৃহীত সংগ্রহকে আমরা কি বলে থাকবো? সেট বলবো। কি বলবো? সেট বলবো। এই সেটকে আমরা সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষরগুলো দিয়ে প্রকাশ করে থাকি, তাই কি না? যেমন একটি সেটকে যদি আমরা প্রকাশ করি a = কি লিখতে পারি? 5টি সংখ্যার সেট 1 2 3 4 5 লিখে সেখানে একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে কি? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু সেটাকে সেট প্রকাশ করবে না। কি প্রকাশ করবে না? সেট প্রকাশ করবে। সেট প্রকাশ করতে গেলে অবশ্যই সেখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে কি না? ব্যবহার করতে হবে। তেমনি ভাবে আমরা যদি বলি মৌলিক সংখ্যার সেট, কি সংখ্যার সেট? মৌলিক সংখ্যার সেট। যে মৌলিক সংখ্যার সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ধরো আমরা b দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? b দ্বারা। তাহলে b = আমরা কি লিখব? 2 3 5 7 11 ঠিক আছে কি না? তো এটা